ওম শান্তি। আজ শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, ভারতকে স্বর্ণিম ভারত বানানোর সেবাতে নিজের সব কিছুই অর্পণ করো। ভাগ্য বিধাতা নিরাকার শিব ভগবান ব্রহ্মার সাকার রথ দ্বারা ভাগ্য বন্টন করছেন। ভাগ্য বানানোর এটাই হলো স্বর্ণিম সুযোগ। যারা পুরুষার্থ করবে তারাই ভাগ্যবান হবে। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ বানানোর জন্য অবিনাশী উপার্জনের উপর সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে। আমাদের নিজেদের জন্য যথার্থরূপে উপার্জন করতে হবে। লোভের বশীভূত হয়ে বিনাশী উপার্জনে নিজের অমূল্য সময় নষ্ট করলে চলবে না। শিব বাবার স্মরণে থাকাই হলো প্রত্যেক সেকেন্ডে উপার্জন করা। আমি আত্মা নিজের স্বর্ণিম দুনিয়ার সুন্দর দৃশ্য নির্মাণ করছি। আমার পরম প্রিয় পরম পিতা পরমাত্মা শিব আমাদের বাচ্চাদের জন্য সুখময় স্বর্গের রচনা করেছিলেন, যেখানে অসীম সুখ ছিল, শান্তি ছিল, সমৃদ্ধি ছিল। লক্ষ্মী নারায়ণের রাজধানীতে রাজা প্রজা সকলে সুখ শান্তি সম্পূর্ণতায় ভরপুর ছিল। এমনই এক দুনিয়া যেখানে সকলে একত্রে অনেক ভালোবাসার সাথে বসবাস করত। প্রকৃতিও সুখময় ছিল। কারুর মনে অন্য কারুর প্রতি ঈর্ষা দ্বেষ, কোনো ছল কপট ছিল না। আমি নিজ ব্রাহ্মণ স্বরূপে স্থিত হই আর বিচার বিশ্লেষণ করি। যে ভারতী যখন রামরাজ্য ছিল তখন কত সমৃদ্ধ ছিল, কিন্তু বিকার রূপী রাবণের প্রবেশতায় এই সমৃদ্ধ ভারতকে কত দুঃখী আর ভিখারি বানিয়ে দিয়েছে। এখন আমার শিব রাম বাবা এই রাবণ রাজ্যকে আবারও রামরাজ্য বানানোর জন্য এসেছেন। তাই আমাকেও এই রামরাজ্যের স্থাপনাতে আমার প্রভু রামের সহযোগী হয়ে ভারতকে রামরাজ্য হওয়ার সেবাতে নিযুক্ত হয়ে যাওয়া উচিত। শিব বাবা বলেন, হে আত্মারা, এখন জাগ্রত হও। অজ্ঞান রূপী নিদ্রা ত্যাগ করে পরমাত্মার শিব দ্বারা প্রদত্ত এই সত্য জ্ঞানকে স্বীকার করে তা নিজের জীবনে ধারণ করো। এই সত্য জ্ঞানই জীবনকে আবারও শ্রেষ্ঠ বানিয়ে তুলবে।
আর ভারত আবারও রামরাজ্য হয়ে যাবে। এখন সময়, প্রকৃতি আর মায়া অন্তিম সময়ের দৃশ্য দেখাচ্ছে। বিদায়ের জন্য অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে এই মনুষ্য সৃষ্টির অন্তিম সময় আসতে পারে। বিচার করো, তোমরা কি নিজের ভাগ্য নির্মাণ করে নিয়েছ? ওম শান্তি। मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार। मेरे परम पिता परमात्मा, मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार, महिमा अपरंपार, तेरी महिमा अपरंपार।